প্রমাণ করতে হবে যে 3x প্লাস 4y মাইনাস 38 ইকুয়ালস টু 0 এই রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y ইকুয়ালস টু 15 এই বৃত্তকে স্পর্শ করে। স্পর্শবিন্দুটি নির্ণয় করতে হবে। আমাদের যে বৃত্তটি দেওয়া আছে সেই বৃত্তটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইকুয়ালস টু 0। এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস টু 3 and 1 এবং তার যে ব্যাসার্ধ আর সেটা হচ্ছে রুট অফ 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 15 মাইনাস মাইনাস প্লাস 15 ইকুয়ালস টু 5। এখন এখানে এর যে কেন্দ্র আমরা দেখতেছি যেখানে একটা রেখা দেওয়া আছে, এটি হচ্ছে বৃত্তটির সমীকরণ। তার কেন্দ্র 3, 1 এটি হচ্ছে কেন্দ্র, এটি কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে এখানে একটা যদি স্পর্শকটা নিই তাহলে ধরে নিই যে এই স্পর্শকটাই হচ্ছে আমাদের 3x প্লাস 4y মাইনাস 38 এই রেখাটি ইকুয়ালস টু 0। তাহলে এই কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব সেটা বৃত্তের ব্যাসার্ধের সমান, তার মানে এই দূরত্বটি 5। আমাদেরকে দেখাতে হবে যে এই পয়েন্ট 3 থেকে এই রেখাটির দূরত্ব 5 হবে। আমরা সেটার জন্য একটা সূত্র আছে যে লিখব যে 3, 1 বিন্দু থেকে 1 3x প্লাস 4y মাইনাস 38 ইকুয়ালস টু 0 রেখার দূরত্ব 9। আমরা কি জানি যে এক্স স্কোয়ার প্লাস, আমরা জানি যে এক্স স্কোয়ার মানে যে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আমাদের সি টার্ম হবে এবং নিচে তাদের বর্গ। বিন্দুটি হবে এবং তার বর্গ হবে 3 × 3 প্লাস 4 × 1 মাইনাস 38। তার মানে এটি হচ্ছে 3 × এই রেখাটির মধ্যে আমাদের এই 3, 1 বিন্দুটি বসবে। যদি এখানে 3 বসে তাহলে 3 × 3 প্লাস 4 × 1 মাইনাস 38 ডিভাইডেড বাই এখানকার মান কি এই এ হচ্ছে এখানে 3 স্কোয়ার এবং বি হচ্ছে এখানে 4 স্কোয়ার। এটির মান আমাদের সমাধান করে দাঁড়ায় 5। তার মানে আমি দেখাতে পেরেছি যে এইখানে যে এই যে রেখাটি এই রেখাটি হচ্ছে কি এই বৃত্তটির স্পর্শক, কারণ তাদের মধ্যবর্তী দূরত্ব 5 একক। এখন আমাদেরকে স্পর্শবিন্দু বের করতে হবে। আমরা জানি যে এখানে যে বৃত্তটি দেওয়া আছে এই বৃত্তটির উপর যে লম্ব রেখাটি সেটি হচ্ছে স্পর্শকের সমীকরণ। তার মানে এই দুটি সমীকরণ আমরা বের করলে যে স্পর্শবিন্দু পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। তাহলে আমরা এখন লিখব যে আমাদের যে 3x মাইনাস 4y 3x প্লাস মাইনাস 38 ইকুয়ালস টু 0 এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ ইকুয়ালস টু আমরা জানি সেটা হবে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1 y মাইনাস y1 এর মান কত? y1 এর মান কত? 1। এবং এখানে আমাদের ঢালের মান কত? এই রেখাটি ঢালের মান যেটি হবে তার আমরা জানি যে ঢালটি হবে m1 × m2, তাদের গুণফল হচ্ছে -1। m1 এবং m2, m1 এর মান 4/3। এখানে ঢাল হবে এই রেখাটির ঢাল হবে কত? 4/3 এবং x মাইনাস x1 এর মান কত? 3। এটিকে সমাধান করলে আমরা পাই 4x মাইনাস 3y মাইনাস 9 ইকুয়ালস টু 0। এটি আমাদের একটি রেখা। এখন এটি একটি রেখা। এখন এই রেখা দুটিকে আমরা যদি সমাধান করি,
এটি আমাদের আরেকটি রেখা, যেটি স্পর্শকের সমীকরণ। এই দুটোকে সমাধান করলে আমরা পাই যে x = 6 and y = 5, যেটি আমাদের স্পর্শবিন্দু।